হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে সমস্যাটি নিয়ে এসেছি তা হলো একটি শহরের লোকসংখ্যা 1,20,000 হলে অগ্নি নির্বাপনের জন্য ন্যাশনাল বোর্ড অফ ফায়ার আন্ডার রাইটার্স এর সূত্রানুযায়ী পানির চাহিদার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এই পানির চাহিদা এখানে একটি শহর হতে পারে, একটি গ্রাম হতে পারে, একটি বিল্ডিংয়ের ভিতরে হতে পারে। অর্থাৎ যে কোনো জায়গায় যে লোকগুলো বসবাস করবে তাদের নিরাপত্তার জন্য, অর্থাৎ যদি কোনো কারণে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয় তাহলে কতগুলো পানি লাগবে প্রতি মিনিটে তার আমরা হিসাবটা বের করব। তো আমি আবার প্রশ্নটি বলতেছি যে একটি শহরের লোক সংখ্যা, অর্থাৎ এখানে একটি গ্রামেরও হতে পারে, একটি বিল্ডিংয়েরও হতে পারে। একটি শহরের লোক সংখ্যা 1,20,000 এখানে আনুমানিক একটা ধরা হয়েছে, যেহেতু শহরগুলোতে লোক সংখ্যা নির্দিষ্টভাবে থাকে অর্থাৎ গণনা করা যায়, সেহেতু এখানে 1,20,000 হলে অগ্নি নির্বাপনের জন্য, অর্থাৎ অগ্নিটা থামানোর জন্য বা নিভানোর জন্য ন্যাশনাল বোর্ড অফ ফায়ার আন্ডার রাইটার্স, অর্থাৎ এখানে আমরা স্ট্যান্ডার্ড একটা সূত্র ধরে এই পানির চাহিদার পরিমাণটা বের করব। তো আমি এখন তার বিস্তারিত ধরব। আমরা এখানে নির্ণয় করব যেখানে আমাদের কোন কোন আইটেমগুলো, অর্থাৎ কোন কোন তথ্যগুলো দেওয়া আছে। তো আমরা লিখতে পারি, প্রথমে লিখব আমরা জনসংখ্যাটা লিখব, সেটাকে আমরা পি অর্থাৎ পাবলিক পি দিয়ে প্রকাশ করব। কত লক্ষ আছে, আমরা এই লক্ষটাকে হাজারে নিয়ে আসব, অর্থাৎ হাজারে নিয়ে আসলে আমাদের এই যে 1,20,000 এত জন, আমরা এটাকে সংখ্যায় নিয়ে আসলাম, অর্থাৎ সংখ্যায় নিয়ে আসলাম। এখন 1,20,000টাকে আমরা 1,000 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের হবে 120, এই যে 1000, আমরা 120,000 চলে আসলো, অর্থাৎ আমরা এটাকে হাজারে নিয়ে আসলাম। অর্থাৎ এই যে যেই লোক সংখ্যা দেওয়া আছে এটাকে আমরা 1,000 দিয়ে ভাগ করলেই আমাদের এই মানটা চলে আসবে, অর্থাৎ 1,000। তো আমরা এখানে এই অঙ্কটা সলভ করব। তো আমরা জানি এই ন্যাশনাল বোর্ড অফ ফায়ার আন্ডার রাইটার্সের একটা সূত্র আছে, সেটা হচ্ছে পানির পরিমাণ, সেটা আমরা লিটার পার মিনিটে বের করব, অর্থাৎ কত লিটার লাগবে প্রতি মিনিটে সেটা বের করব। তাহলে আমরা লিখতে পারি পানির পরিমাণ, অর্থাৎ আমরা যদি লিখি পানির যে আমাদের যে চাহিদাটা লাগবে সেই চাহিদার পরিমাণ যদি লিখতে পারি, তাহলে আমরা লিখব পানির পরিমাণ। পানির পরিমাণ লিখতে পারি আমরা। এখানে লেখার পরে আমরা যে সূত্র অ্যাপ্লাই করব তা হচ্ছে, আমরা এখানে 46, 37 আমরা এখন যে জনসংখ্যা পাইছি রুট ওভার এটা বসাবো। এখন আমরা এখানে ব্র্যাকেট দিয়ে আমরা এখানে 1 মাইনাস 0.01 রুট ওভার পি, অর্থাৎ আমরা এই সূত্রটা এখানে বসালাম। এখন আমরা আর কোনো কিছু কাজ নাই, শুধু পির এখানে আমরা যেই 120টা পেয়েছি সেই মানটা বসে দিলে আমাদের এই পানির পরিমাণটা বের হয়ে আসবে। তো আমি এখানে লিখি 4637 রুট ওভার, আমরা তো জানি এখানে 120, আমরা ব্র্যাকেট দিলাম
1 মাইনাস 0.01 √120। আমরা এই যে এখন যদি এটা ক্যালকুলেশন করি, অর্থাৎ আমরা যদি মোবাইলে চাপ দিই অথবা ক্যালকুলেটর নিয়ে বসি, তাহলে আমাদের মানটা বের হয়ে যাবে। তো আমি ক্যালকুলেটরটা অন করলাম। অন করার পরে আমি যেই তথ্যগুলো আছে এখানে আমি প্রবেশ করাবো। 4637 দিলাম ইন্টু √, আমরা এখানে 120 পাইলাম। এখন আমরা কি করব? এখন আমরা ব্র্যাকেট দেব, যেহেতু আমাদের এখানে ব্র্যাকেট আছে। ব্র্যাকেট দেওয়ার পরে 1 মাইনাস উঠে গেছে 0.01 গুণন √120। আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের আর কোনো এখানে তথ্য দেওয়ার দরকার নাই। তাহলে আমরা এখান থেকে পেলাম কত? 45,231.38। আমরা এইটা এখানে বসাবো, এই মানটা এখানে বসাবো। 45,231.38। আমরা আগে বলছি যে এটা আমরা লিটার পার মিনিটে বের করব। এখন আমরা লিখতে পারি যে লিটার পার মিনিট। আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। অর্থাৎ আমরা বের করলাম এখানে জনসংখ্যা হচ্ছে 1,20,000। এখানে কম বেশি হতে পারে। যদি কম হয় তাহলে পানি পরিমাণটা কম লাগবে, যদি বেশি হয় তাহলে পানি পরিমাণটা বেশি লাগবে। আর এটা আমরা লিখলাম যে লিটার পার মিনিট, প্রতি মিনিটে এত লিটার পানি লাগবে। যদি 1,20,000 জন লোক ওই গ্রামে অথবা ওই শহরে বাস করে, তাদের জন্য পানির চাহিদা কত লাগবে? 45,231.38 লিটার পার মিনিট, প্রতি মিনিটে লাগবে। তো এইভাবে আপনারা অতি সহজেই পানির পরিমাণটা বের করতে পারবেন, সেটা বিল্ডিংয়ের ক্ষেত্রে হোক অথবা আপনারা যদি চিন্তা করেন যে একটা গ্রাম, পাড়া বা মহল্লায় কত লোক থাকে, তার জন্য এই পানি পরিমাণটা সহজভাবে বের করতে পারেন। আমি আবার বলতেছি যে পানি পরিমাণ বের করতে গেলে 4637 এই যে √p দিবেন, অর্থাৎ যেই সংখ্যাটা পাওয়া যাবে হাজারের হাজার, এটা আমার বানানটা এই যে হাজার, এই যে হাজার জন, অর্থাৎ আমরা হাজারে নিয়ে আসবো। হাজারে নিয়ে আসলে আমাদের এই অঙ্কটা শেষ হবে। তারপরে দেখেন আমরা এখন ক্যালকুলেটরের মানটা বসে দিলে আমাদের চলে আসলো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।